হবিগঞ্জে সম্ভবত বাড়ি এক ভদ্রলোক, তিনি আমার মা বোনদের মুসলিম মেয়েদের নিকাব সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছেন। তিনি বললেন যে ইহুদি মেয়েরা বেশ্যাবৃত্তি যখন করে তখন তারা নিকাব দিয়ে মুখ ঢাকে। নাউজুবিল্লাহ, মানে নিকাব, এই যে মেয়েরা চেহারা ঢেকে রাখে, এটাকে সে বলেছে ইহুদি মেয়েদের পোশাক। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের বিয়াদবিমূলক কথাবার্তা এই দেশের রাজনীতিবিদরা বলে। মুখে দাড়ি দেখলে জঙ্গিবাদী বলে, টুপি দেখলে মৌলবাদী বলে। বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সম্মান দেওয়া হয় না। জামাতে নামাজ পড়লে তাকে বলা হয় যে সে একটা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট। পক্ষান্তরে মদ, গাঁজা, আফিম, হেরোইন প্রকাশ্যে চলে, তাদের পিছনে তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা হয় না। ঠিক না ঠিক বলেন? সেই সমাজে এই আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে ইসলাম প্রচার করে। মনে রাখবেন, আলেম ওলামারা এই বাংলাদেশে ইসলামের কথা বলতে গিয়ে জেল খেটেছে, জরিমানা দিয়েছে, দেশান্তরিত হয়েছে, ফাঁসির মঞ্চেও চড়েছে। কথা ঠিক না ঠিক বলেন? ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত শ্রীবর্দী উপজেলার ফতেহপুর শাহ আব্দুল গফুর সরকার হাফিজিয়া কওমি মাদ্রাসা ও হাজি মুশাররফ আলী এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমেদ সাহেব, মোহতামিম জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তিরাবাজার শেরপুর, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। তার খেদমাতের ওয়াসাতকে, প্রশস্ততাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরওয়ারে আলম, আমেরিকা প্রবাসী, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আল্লাহ পাক তার জানে, মালে, ইজ্জতে, সম্মানে ভরপুর বারাকা দান করুন। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, এম.কম, CACC, আমেরিকা প্রবাসী, মোহতারাম বিশেষ অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। মহান আল্লাহ পাক তাকেও জানে, মালে, ইজ্জতে, সম্মানে ভরপুর বারাকা দান করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে, বিশেষ করে বাংলাদেশের একটি সংকটকালে, রাজনৈতিক সংকট, দলীয় বিভেদ ইত্যাদি কোন্দলের মধ্যেও আল্লাহ তাআলা হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রচণ্ড শীতকে পেছনে ফেলে কোরআনের ময়দানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। ফতেহপুর শাহ আব্দুল গফুর সরকার হাফিজিয়া কওমি মাদ্রাসা ও হাজি মুশাররফ আলী এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, হেদায়েত বস্তা ভর্তি কথা দিয়ে আসে না। মহান আল্লাহ পাক হেদায়েতের মালিক। তিনি কাকে, কখন, কোন ওসিলায় হেদায়েত দেবেন সেই ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর হাতে। পৃথিবীর কোনো আলেম হেদায়েতকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সে ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নেই।
পৃথিবীর কোনো পীরের নেই, কোনো দরবেশের নেই, এমনকি পৃথিবীর কোনো নবী রাসূলকেও আল্লাহ পাক এই শক্তি দান করেননি যে শক্তি দিয়ে তারা মানুষের হেদায়েতকে কন্ট্রোল করতে পারতেন। হেদায়েত যদি আপন মহিমায় নিজস্ব গতিতে কোনো নবী দিতে পারতেন পছন্দনীয় মানুষদেরকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা পিতা আযার মুশরিক অবস্থায় মারা যেতেন না। ঠিক নেবে ঠিক? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কাফেরদের সাথে মিলিত হয়ে প্লাবনে ধ্বংস হতেন না। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন। কোরআন মাজিদে একাধিক আয়াত আল্লাহ পাক এই বিষয়টি খুব পরিষ্কার করে দিয়েছেন। হে আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয়ই আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারেন না, সে ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। তো আপনি কি? আপনি হচ্ছেন দায়ী। আপনি কি? আপনি মুবাশশির। আপনি কি? আপনি মুনদির। আপনি সতর্ককারী, আপনি আহ্বানকারী, আপনি সুসংবাদদাতা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, আপনাকে আমি সতর্ককারী রূপে প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী নন, জোর করে আপনি কাউকে হেদায়েত শোনাবেন সে দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। তো দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি পৌঁছে দেন। ফাইল লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছে না দেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আল্লাহর নবীর দায়িত্ব ছিল শুধুমাত্র মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। জোর করে আল্লাহর হাবিব জীবনে কাউকে মুসলমান বানান নাই, গলার মধ্যে ছুরি লাগিয়ে কাউকে তাওহীদের দাওয়াতও দেন নাই। একাধিকবার গিয়েছেন, প্রয়োজনে বারংবার গিয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরেও তার সাথে খারাপ আচরণ করেন নাই। আবু জাহাল আল্লাহর হাবিবের সাথে এত বড় গুস্তাখি করেছে, রুমাল দিয়ে টান দিয়ে হুজুরের ঘাড়ের উপর থেকে চামড়া ছিঁড়ে ফেলেছে। এই সংবাদটা যখন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছায় গেল, তিনি তীরন্দাজ ছিলেন, খুব স্বীকার করতে পারতেন, আল্লাহ পাক সেই যোগ্যতা তাকে দান করেছিলেন, কিন্তু তখন তিনি মুসলমান হন নাই। তিনি মক্কাতুল মুকাররমার বাহিরে ছিলেন। তিনি যখন মক্কার মাটিতে পা রাখলেন, শুনতে পেলেন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে। এই সংবাদ শোনা মাত্র বীর আমির হামজা শিকার থেকে এসে বাড়িতে না পৌঁছে দৌড়ায়া আবু জাহালের বাড়িতে আগে গিয়েছেন। গিয়ে দেখে আবু জাহাল ভর মজলিসে সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে, মক্কার লিডার। এমন সময় বীর আমির হামজা আবু জাহাল কি ডাক দে বলছিল, আবু জাহাল শুনতে পেলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছো। বলে হ্যাঁ। কথা বলতে দেরি হয়েছে, বীর আমির হামজার হাতের মধ্যে ছিল একটা ধনুক। এই ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের গায়ের মধ্যে আঘাত করেছে, আবু জেহেলের গা ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আবু জেহেলকে সবার সামনে লাঞ্ছিত করে, অপমানিত করে বীর আমির হামজা ঘোষণা করলো, আবু জাহাল মনে করেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এই জন্য আমার ভাতুষপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যেমন খুশি তেমন আচরণ করবে। মনে রেখো আমির হামজা, আমি তার চাচা, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আমি সহ্য করব না। প্রতিশোধ নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হলেন। গিয়া বললেন, মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করুন, আপনার সাথে আবু জাহাল খারাপ আচরণ করেছে, আপনাকে মেরেছে, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি, আপনি নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুটেও খুশি হলেন না, তিনি হাসিও দিলেন না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বীর আমির হামজাকে ডাক দিয়ে বলেন, চাচাজি আপনি কার কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন, কাকে মেরেছেন? এই সংবাদ শুনে আপনি আমারে খুশি বানাতে পারবেন না। আপনি কি আমারে খুশি করতে চান? বলে, হ্যাঁ নিশ্চয় আমি তোমাকে খুশি করতে চাই। খুশি যদি করতে চান তাহলে আপনি আমার কালিমা গ্রহণ করেন। আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমাটা গ্রহণ করলে আমার দিল খুশ হবে। আপনি তো আমাকে খুশি করতে চেয়েছেন। বলে, হ্যাঁ আমি আপনাকে খুশি করতে চাই। তিনি বললেন, তাহলে কালিমা পড়েন। আর এক সেকেন্ড দেরি করেন নাই, বীর আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। গোটা দুনিয়ার পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড এরকম দেখানো যাবে না যে কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে আল্লাহর নবী জোরপূর্বক ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। বরং ইসলাম এই পৃথিবীর মানুষের কলিজার মধ্যে স্থান নিয়েছে আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চরিত্রের পূর্ণতা বিশ্ববাসীকে শিখানোর জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। চরিত্রের পূর্ণতা আল্লাহর নবী কিভাবে গোটা জাতিকে উপহার দিয়েছেন লক্ষ্য করেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের বাজাল অঞ্চলের গোত্রপ্রধান ছিলেন। যে আমাদের বর্তমান পৃথিবীতে যেমন স্টেট প্রধান থাকে, রাষ্ট্রপ্রধান থাকে, যেমন আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশের দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে নরেন্দ্র মোদী, আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। এই যে এক একটা রাষ্ট্রের এক একটা প্রধান থাকে, তা আরব যুগে ওই সময় সমাজগুলা পরিচালনা করতে হচ্ছে গোত্র প্রধানরা, বিভিন্ন গোত্র, কওমে আদ, কওমে সামুদ, আউস, খাজরাজ, এরপরে বনু কোরাইজা, কোরাইশ, বিভিন্ন বনু হানিফা, এগুলো হচ্ছে এক একটা গোত্র। এই গোত্র কেন্দ্রিক তাদের সমাজটা পরিচালিত হতো। তো ইয়ামানের একটা এলাকা ছিল আল বাজাল। সেই বাজাল অঞ্চলের গোত্র প্রধান ছিল জারির ইবনে আব্দুল্লাহ তার নাম। তিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন অমুসলিম অবস্থায়। সেদিন ছিল জুমাবার। জুমার দিনে আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন সাহাবীদের সামনে। ওই দিন জুমার ওয়াক্ত হয়েছে, আর সেদিন রাসূলের খুতবা চলা অবস্থায় জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। অমুসলিম লিডার মসজিদে নববীর প্রবেশ করার পরে সাহাবায়ে কেরাম তাকে ভিতরে জায়গা করে দিলেন। তিনি ভিতরে বসলেন। যেহেতু জুমার খুতবা শোনাটা ওয়াজিব, কথা বলা যায় না, এই জন্য সাহাবায়ে কেরাম কেউ তার সাথে কথা বললেন না। কিন্তু চোখের ইশারা দিয়ে একজন আরেকজনকে এরকম করে ইঙ্গিত দিলেন, এমনভাবে ইঙ্গিত দিলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি কিছুটা আনইজি ফিল করলেন, একটু ইতস্ততা বোধ করলেন যে এরা তো আমার কেউ চিনে না। কিন্তু হঠাৎ করে যে চোখের আই কন্টাক্ট হচ্ছে, এদের আচরণ দেখে মনে হয় যে এরা আমার সম্পর্কে আগে থেকে কিছু না কিছু জানে। কিন্তু আমার সম্পর্কে কিছু না জেনে এরা এমন করছে কেন? এই প্রশ্নের জবাব তার কাছে ছিল না। সাহাবায়ে কেরাম সব চুপ। জুমার খুতবা শেষ হয়ে গেল, নবীজির নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি পাশের সাথীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা কেউ আমাকে চেনেন? বলে না। তা আপনারা যেভাবে চোখ দিয়ে একে অপরকে ইশারা করে আমাকে দেখাচ্ছিলেন, কি দেখালেন? সাহাবায়ে কেরামের মধ্যে একজন জবাব দিয়ে বললেন, আপনি এখানে উপস্থিত হওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে আপনার আখলাকের প্রশংসা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে যে আমরা এখানে যারা বসে আছি না, একটা বড় একটা সবক নেন। সবক তো হুজুরের কাছ থেকে নিতে হবে। একটু চিন্তা করেন, যে লোকটা এখনো মুসলমান হন নাই, নিজের দলের নন, নিজের গোত্রের নন,
নিজের পথের নন, নিজের মতের নন, নিজের আদর্শের নন, সেই ব্যক্তির প্রশংসা করা এটা কত বড় হৃদয়ের মানুষ হওয়া প্রয়োজন। আমাদের সমাজের মধ্যে আমাদের ব্যক্তিগত হিংসা বিদ্বেষ এত বেশি, আমরা নিজের মতাদর্শের বাহিরে কাউকে আমরা সহ্য করতে পারি না। এটা কি আপনি রাজনৈতিক কিংবা অরাজনৈতিক মঞ্চ বলেন, কিংবা এলাকার পলিটিক্যাল সায়েন্স বলেন, আপনি রাজনৈতিক চিন্তা চেতনা বলেন, গ্রাম্য পলিটিক্স বলেন, যেখানেই বলেন না কেন, নিজের বলয়ের বাহিরে আমরা কাউকে বরদাস্ত করতে পারি না। না পারার কারণে আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা টুকরা টুকরা হয়ে গেছি। ঠিক না ঠিক বলেন? আমাদের মধ্যে এত হিংসা, মানুষকে আমরা শ্রদ্ধা করতে জানি না, সম্মান দিতে জানি না। আমরা নিজেরা নিজেদেরকে কি মনে করে আল্লাহ ভালো জানে। নিজেকে আমরা এত বড় মনে করি যে আমরা অন্য কাউকে আমরা সম্মান দিতে জানি না। আপনারা সাধারণ মানুষদের কথা আর কি বলবো আপনাদের। অনেক আলেমদের মধ্যে এই ভাইরাস ঢুকেছে, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। ঠিক না ঠিক বলেন? এক মাদ্রাসার প্রিন্সিপাল আরেক মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, সম্পর্কে মন্তব্য করে, ওর কোনো ইলম কালাম আছে নাকি? মূর্খ মানুষ। বাস মন্তব্য একটা হয়ে গেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে ঝগড়া। আমার কাছে এরকম আমাদের জীবনে বহুত বিচার আমরা সম্মুখীন হয়েছে। আমাদেরকে বলে, হুজুর একটা বিচার করে দেন, কি হয়েছে? আমার ইমাম সাহেবের সাথে অনেক দিন ধরে আমার দ্বন্দ্ব। আমি বললাম, আপনি মুয়াজ্জিন, আপনার ইমাম সাহেবের সাথে আপনার দ্বন্দ্ব হবে কেন? বলে, ইমাম সাহেব তেলাওয়াতে ভুল করেছিল, আমি লুকমা দিয়েছিলাম, এরপর দিয়ে হুজুর আমার আর দেখতে পারে না। শুরু হয়ে গেল ফিতনা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ 2 রাকাত পরে ঘরে চলে আসছে। ফরজ নামাজ। কি নামাজ যদি বলেন তো ভাই? ইশারের ফরজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? রাসূল পড়েছেন কয় রাকাত? 2 রাকাত পরে সালাম ফিরে ঘরে চলে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পরে ঘরের মধ্যে চলে গেছেন। আসলে কি ইশারের নামাজ কি 4 রাকাতই ফরজ, নাকি নতুন করে আবার 2 রাকাত কমায় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে? কারণ আল্লাহর নবী তো আল্লাহর ফয়সালা ছাড়া কোনো কাজ করেন না। এখন এই কথাটা রাসূলের কাছে বলবেন কেমনে? কারণ রাসূলকে তো কথা বলা যাবে না, হুজুর আপনার ভুল হয়েছে, এই সাহস, এই কথা কারো বলবে? কোনো বিয়াদবিমূলক কথা সাহাবায়ে কেরাম কোনোদিন বলবেন রাসূলের কাছে? বলবেন না। কত আদব নিয়ে বলেছেন, দেখেন কি মোহাব্বত নিয়ে বলেছেন। হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। হাদিসের শব্দ আকুসিরাতিস সালাত, আগে এই শব্দটা আগে, যে আপনি 2 রাকাত পড়ছেন কথা বলেন নাই। কি বলেন জানেন? আকুসিরাতিস সালাত, হে আল্লাহর নবী, নামাজ কি শর্ট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে? আম নাসিতা, নাকি আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তিনি আবার আসলেন, নামাজ আবার 2 রাকাত অ্যাড করে নামাজ 4 রাকাত কমপ্লিট করলেন। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম এখানে আদব দেখিয়েছেন, মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহর নবী রাগ হন নাই, গুসা করেন নাই, তাদেরকে বর্ষণাও দেন নাই। এখন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, আল্লাহর পক্ষ থেকেই যিনি পরিচালিত হন, যিনি জীবনে একটা গুনাহ করেন নাই, সগীরা কবিরা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ যার দ্বারা হয় নাই, নামাজের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে 2 রাকাত পরে চলে গেলেন কেন? প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহর হাবিব যদি জীবনে নামাজে একটা বারের জন্য কোনোদিন এরকম মানবিক মিস্টেক না হতো, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, নামাজের মধ্যে ভুল হলে সংশোধন আমরা কেমনে করতাম, তার রাস্তা আমাদের জানা থাকতো না। ঠিক না ঠিক বলেন? এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ইশারায় হয়েছে, আমাদের জন্য সুন্নাহ রাস্তা খুলে দেওয়া হয়েছে। ইনকেস যদি ভুল হয় তাহলে ভুল শুধরানোর জায়গা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছিল দেখেন। খাইবারের যুদ্ধে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কাজা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন সেদিন, তিনি মক্কাতুল মুকাররমা নিজের বাড়ি ছাড়া হয়েছিলেন। কাফেরদের বদদুয়া করেন নাই, তিনি বদর প্রান্তরে চোখের পানি ছেড়েছেন। অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছেন।
তখনও তিনি কাফেরদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কাফেরদের বদদোয়া করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই। কিন্তু খাইবারের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তে পারেন নাই। এই জন্য আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন, যাদের কারণে আমি তোমার কুদরতে পায়ে সিজদা দিতে পারলাম না, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। নামাজ কাজা হয়ে গিয়েছিল। হুজুরের জীবনে নামাজটা কাজা হয়েছিল বলেই তো আমাদের মতো নাখান্দা বান্দা যারা, আমাদের নামাজ কাজা হয়ে গেলে সেটা আবার রুজু করার সুযোগ আছে। সুবহানাল্লাহ পড়েন। এটাও আল্লাহর পক্ষ থেকে হিকমা ছিল। কি ছিল জুড়ে বলেন? হিকমা, আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞা ছিল। যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে আমার কাছে মুয়াজ্জিন বলল, হুজুর ইমাম সাহেব একদিন একটু তেলাওয়াতে ভুল করেছিলেন, পিছনে দাঁড়িয়ে আমি লোকমা দিয়েছিলাম। লোকমা দেওয়ার পর থেকে ইমাম সাহেব আমাকে আর দেখতে পারেন না। নামাজের পরে আমাকে ডাক দিয়ে বলে, তুমি বেশি পণ্ডিত হয়ে গেছো। দেখেছেন ভাষাটা? ইমাম সাহেব আমাকে বলে, কি মিয়া মুয়াজ্জিন সাহেব বেশি পণ্ডিত হয়ে গেছো, তুমি আমার নামাজে সবার সামনে অপমান করলা। আমি সূরা ভুল পড়েছি, না হয় এটা ভুলই থাকতো, তুমি বললা কেন? নাউজুবিল্লাহ পড়েন। তাই পাবলিক তো আর বুঝতো না আমি আয়াতে কি পড়ছি না পড়ছি, পাবলিক বুঝতো না, তুমি আমার বুঝাই দিলা কেন? সব পাবলিকরা বললো হুজুরে ভুল করছে। নিজের মধ্যে ইগো, অহংবোধ, অ্যাটিটিউড, ভাব, ভঙ্গিমায় আমাদেরকে খেয়ে ফেলেছে। ঠিকটা ঠিক ছিল বলেন? আমরা মানুষকে আপন করতে জানি না, আমরা সম্মান দিতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকেও সালাম দিতেন, আর আমরা তো বড়দেরকেও সালাম দিতে চাই না। আর আমি সালাম দেবো কেন? আমরা তো নিজেকে সবচেয়ে বড় কিছু মনে করি, যে আমি সালাম দেবো কেন, সবাই আমারে সালাম দেবে, আমি শুধু এরকম মাথা নুচা করি। এই ভণ্ডামি আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। আজকের পর থেকে সবার আগে সালাম দেব আমি, বলেন ইনশাআল্লাহ। কে সালাম দেবে একটু জোরে বলুন। আল্লাহ নবী বলেন, মান বাদা বিস সালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহর নবী একজন অমুসলিমকে সম্মানটা দিলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি যখন শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে আমার প্রশংসা করেছেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আমার মতো একটা অজানা মানুষকে, আমি তার আদর্শের লোক নই, তারপরও যিনি আমাকে সম্মান দিতে পেরেছেন তিনি সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে তিনি মহামানব। আমি তার পাশে গিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কিছু বলবেন? হুজুর বললেন, ও জারির তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তিনি তাওহীদের দাওয়াত দিলেন। একটা সেকেন্ড আমি বিলম্ব করি নাই, হুজুরের আদর্শ দেখে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী মানুষকে সম্মান দিতেন, আমরা মানুষকে সম্মান দিতে জানি না, আমাদের কলিজা ভরা হিংসা। ঠিক না ঠিক বলেন? কেউ এলাকার থেকে একটা বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পরে 5-10 বছর থাকার পরে এলাকায় একটু উন্নয়ন সাধন করেছে, বাড়িতে বিল্ডিং দাঁড় করে দিয়েছে। এলাকার মধ্যে কিছু লোক চায়ের দোকানে বসে সিগারেট টানে আর বিড়ি টানে আর গল্প করে, অমুকের ছেলে বিদেশ গেছে, রাতারাতি কেমনে বড় লোক হইল, নিঃসন্দেহে স্মাগলিং টাগলিং কিছু একটা করে। নাউজুবিল্লাহ পড়েন। মানে কুধারণা, বাজে ধারণা কত প্রকার হতে পারে। আমাদের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঢাকা শহরে থাকেন, মোটামুটি ব্যবসা বাণিজ্য করে সম্পদশালী হয়েছেন, এলাকার মধ্যে একটা বিল্ডিং তুলেছেন। দুঃখ করে একদিন বলেন, হুজুর আমার এলাকাবাসী থানায় গিয়ে আমার নামে অভিযোগ করছে, আমি এত বড় লোক কেমনি হইলাম, আমার পিছনে ইনভেস্টিগেশন করতে হবে, গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের খাসলাত, আমাদের চরিত্র আমাদের কত নিচু হয়েছে, যার দরুন আমরা, কারণ ইসলামটাকে আমরা বুঝি নাই, ইসলামকে আমরা বুঝি নাই। আমরা ইসলামটাকে মনে করছি শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ আর যাকাত, বাস শেষ। মানুষ মরে গেলে জানাজার নামাজ দাও, আর জিন্দা থাকলে ইচ্ছা মতো হুজুরকে মৌলবাদ বলে গালি দাও। আর মরার পরে যে গালি দিল এই লোকটাকে হিফজখানার থেকে 10 জন হাফেজ সাহেব এনে চতুর্পাশে বসাইয়া তারে কোরআন শরীফ শোনাও, মরনারে শোনায় দাও।
জিন্দা অবস্থায় শুনে নেয়, মরাটারে কোরআন শরীফ শোনা, এটার নাম আমরা ধর্ম বানিয়েছি। মা যখন অসুস্থ ছিল মায়ের সেবা করে নাই, বাবা অসুস্থ ছিল বাবার সেবা হয় নাই। পয়সা খরচ হবে, মা মরে যাওয়ার পরে গরু কিনছে 3টা, 40 করবে। এই কপাল পুরা দেশে আছে না নাই? আরো দুঃখজনক ইতিহাস শোনায় আপনাদেরকে। টাঙ্গাইলে এক মাহফিলে গেলাম, সেখানে এক মাসলা জিজ্ঞেস করলো, হুজুর গ্রামগঞ্জ থেকে টাকা উঠাইয়া বাপ মার ফয়তাখানা করা যায় আছে কিনা? কেন? সে গরিব মানুষ, বাবা মরে গেছে। মরে যাও ভাই, এলাকাবাসী বলে যে বেটা কিরে তোর বাপ মরে গেলে 40 করবি না? আমি কেমনে 40? আমি তো গরিব মানুষ। কোনো টেনশন নাই, গ্রামের সবাই মিলে মুষ্টি মুষ্টি চাল দেব, চাল দিয়ে তোর বাবার 40-এর ব্যবস্থা করবো। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই বাবা যখন অসুস্থ হয়ে হসপিটালে ছিল, গ্রামের লোকেরা দেখতে পর্যন্ত দায় নাই, একটু সহযোগিতা করে না। এখন মরেছে, ফয়তা খানা খাওয়ার জন্য চান্দা কালেকশন করে। আমি আপনারা ভাবতে পারেন